আমার কিন্তু রান্নাবান্না করতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু রাতের বেলা রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। এত বেশি আলসেমি কাজ করে যেটা বলার মতো না। কিন্তু আজকে ভাবছিলাম যে রান্না করব না। এই যে একটু রান্না করেছিলাম সেগুলো দুপুরবেলায় শেষ হয়ে গিয়েছে। রাতের বেলা তো খেতে হবে সেজন্য একটু ঝটপট করে ফ্রিজ থেকে মাংস বের করে রান্নাবান্না করলাম। এদিকে তো আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছিলাম। এত গরমে এত বেশি খারাপ লাগছিল। কিন্তু অন্যদিকে রাতের বেলায় আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসলো। কি আর করার, মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কিন্তু রেখে দিলাম। এই তো এখন আমরা একটু চানাচুর খাচ্ছিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সন্ধ্যাবেলায় ভাবছিলাম যে কি রান্না করব, তারপর ফ্রিজগুলো তো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে যে কি আছে কি নেই। দেখছিলাম যে অল্প কিছু পাওয়া যায় কিনা। এরপর খোঁজাখুঁজি করে দেখলাম যে একটুখানি মাংস আছে। যেহেতু আমি রাতের বেলা শুধু রান্না করব সেজন্য আমি কিন্তু অল্প একটু খুঁজছিলাম। আর সকালবেলা তো আমাকে আবার রান্নাবান্না করতেই হবে, সেইজন্য কিন্তু অল্প কিছুই আমি খুঁজছিলাম। এখানে কিন্তু মাছ আছে, মাংস আছে, টার্কি মুরগিও আছে, কিন্তু সেগুলো আমি এখন আর রান্না করব না। ইজি ভাবে খুব সহজে যেটা রান্না করা যায় সেটাই আমি বের করে নিয়েছি। এই তো এখানে কিন্তু অল্প একটু মাংস আছে, তার সঙ্গে কিন্তু একটু মুরগির চামড়িও আছে। ভাবছি এগুলো রান্না করে নেবো। এগুলো কিন্তু অনেকদিন ধরে ফ্রিজে আছে। আপনাদের ভাইয়া কিন্তু ইদানিং ব্রয়লার মুরগিটা একেবারে কম নিয়ে আসে। কিন্তু মাঝে মাঝে ব্রয়লার মুরগিটাও খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে অনেকদিন ধরে কিন্তু ছিল, ভাবছি এগুলো রান্না করে নেব। আমি কিন্তু সুন্দর করে দেখে দেখে পরিষ্কার করে নিয়েছি। এরপর তো রান্না বান্না করতে হবে। এখানে কিন্তু আমি পরিষ্কার করে এক এক করে যা যা এডি করতে হয় সমস্ত কিছু এডি করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে কিন্তু এখানে আদা রসুন বাটাটাও এড করে দেবো এবং একে একে সমস্ত মশলাগুলো আমি এড করে দেবো। রাতের বেলা রান্না বান্না করতেছি এত বেশি খারাপ লাগে যেটা বলার মতো না। আমার কিন্তু রান্না বান্না করে সবাইকে খাওয়াতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু কখনো কখনো যে এত বেশি আলসেমো কাজ করে যেটা বলার মতো না। রাতের বেলা রান্না বান্না করতে ইচ্ছেই করে না। যাই হোক, এখন আমি রান্না বান্না যেহেতু করছি সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে আমি আর আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনিয়া বাটা, জিরে গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে এড করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলে কিন্তু রান্নাটা এমনিতেই ভালো হয়ে যায়। এখানে কিন্তু কয়েক পিস মাংস এবং কয়েক টুকরা মুরগির চামড়ি ছিল। যদিও মোরসান কিন্তু মুরগির চামড়ি একদমই খাবে না, ওর জন্য কিন্তু কয়েক পিস মাংস আছে। অনেকে আছে মুরগির চামড়ি একদমই খেতে চায় না, কিন্তু আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে, সেই জন্য কিন্তু আমি মুরগির চামড়িটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই তো এখন রান্না বান্না করছি। আমার কাছে মনে হয় যে জিনিসটা খেতে হালাল আর যার যেটা পছন্দ সেটা কিন্তু তাকে রান্না করে দেওয়াটা অবশ্যই কর্তব্য। রান্নাটার কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে। আমি কিন্তু এখানে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করছি। আমার কোনো প্রকার পানি অ্যাড করবো না, শুধু ঝোল একটু তেলটাকে ঝোল মনে করে কিন্তু খাবো। এটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে। আমার কাছে মনে হয় যে কোনো রান্না মন দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা এমনিতেই পারফেক্ট হয়। এখন আমি সুন্দর করে বাটিতে রেডি করে নিচ্ছিলাম। আপনাদের ভাই অফিস থেকে আসার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব, কিন্তু সেটা কি আর সম্ভব? এইদিকে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় কিন্তু মাছ নিয়ে এসেছে। বলুন তো, রাতের বেলা এমনিতে রান্না বান্না করছে, তারপর যদি এরকম ঝামেলা হয় তাহলে কার না মনটা খারাপ হয়। কিন্তু মন খারাপ করে কোনো লাভ নেই। এদিকে যেহেতু মাছ নিয়ে এসেছে, যত রাতে হোক না কেন আমি কিন্তু সেটা সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। আপনাদের ভাইয়া যত রাতে মাছ মাংস নিয়ে আসুন না কেন আমি কিন্তু সেটা সুন্দর করে ধুইয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই। আমি কিন্তু রাগ করলেও কিন্তু সেভাবে ওকে বুঝতেই দেয় না, যেহেতু ও অফিস থেকে আসার সময় নিয়ে আসে। তাছাড়া সারাটা দিন কিন্তু সেভাবে সময় পাওয়া যায় না, আর আমাদের তো বাজার করতে হবে, সেই জন্য কিন্তু কষ্টকর হলো আমি একটু পরিষ্কার করে রেখে দেই। এই তো এখন আমি এক এক করে ধুয়ে নিচ্ছিলাম। এত পরিমাণে ডিম ছিল, ডিম দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি, কেননা মাছের ডিম খেতে তো অনেক অনেক বেশি ভালো লাগে। অনেকে আছে কিন্তু যেভাবে আনে সেভাবে ফ্রিজে রেখে দেয়, সেটা আমার একদমই ভালো লাগে না। এতে কিন্তু ফ্রিজটা অনেক বেশি নোংরা হয়ে যায়। সেজন্য আমার একটু কষ্ট হলে আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই। এরপর যখন রান্না বান্না করবো তখন কিন্তু ঝটপট বের করে একটুখানি ধুয়ে নিলে হয়ে যাবে। এই তো আমি ৩ ভাগে ভাগ করে নিয়েছি এবং ডিমটাও কিন্তু সমান করে দিয়ে দিয়েছি। যখন যেটা রান্না করবো তার সঙ্গে যেহেতু ডিম থাকবে সেই জন্য কিন্তু ডিমটা আমি ৩ ভাগ করে নিয়েছি। কাজ তো শেষ, খাওয়া দাওয়া শেষ। এইদিকে আপনাদের ভাইয়ের চানাচুর নিয়ে এসেছিল, সেটাও কিন্তু এখন বক্সে নিয়ে নিচ্ছি। ভাবছিলাম একটু চানাচুর খেতে খেতে আপনাদের সঙ্গে ভিডিওটি শেষ করে দেবো। এই চানাচুরগুলো মোরসান কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে, আর এই চানাচুরগুলোতে এত পরিমাণে ঝাল যেটা আমি একদমই খেতে পারি না, কিন্তু মোরসালের ঝাল জিনিসটা অনেক বেশি পছন্দ করে। যদিও তরকারিতে না, কিন্তু এই খাবার দাবারতে ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে। কি আর করার, মা ছেলে মিলে কিন্তু একটু একটু করে খাচ্ছে। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।